হাই, গুড আফটারনুন। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেল মৌসুমি পিয়াতে। আমি প্রিয়া। তো আজকে আমার মা গতকাল স্থলপদ্মের ডাল এনেছিল। একটা ডাল এনেছিল একটা আন্টির কাছ থেকে, আমাদের পাড়াতেই বাড়ি। তো সেই ডালটা আমি গতকাল ভিজিয়ে রেখেছিলাম একটা বোতলে জল ভরে। সেই জলে আমি ডালটাকে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে আমি লাগিয়ে দিই ডালটাকে মাটিতে। তো ভাবছিলাম বাগানের মাটিতেই লাগাবো, আবার ভাবলাম যে না, ছাদে তো করছি, ফুলের গাছ লাগাচ্ছি, তাহলে আমি ছাদে একটা টবে মিডিয়া তৈরি করে আমি সেখানে লাগিয়ে দিই। তো ডালটা থেকে আমি দুটো ডাল করে নিয়েছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছি, কেটে নিয়েছি। আর আমি বাগানের মাটি নিয়েছি, আর সাথে ভার্মি কম্পোস্টটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আমাদের বাড়িতে ছিল না, অনলাইন থেকে অর্ডার করতে হয়েছে। তো এই দেখো, আমি 50% বাগানের মাটিটা দিয়েছি, আর 10% দিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা আমি মিডিয়াতে দেবো। আমি কোনো রকম কোকোপিট ইউজ করিনি এখানে, আমার মনে হয় এই দুটোই এনাফ। আমাদের বাগানের মাটিটা ভীষণ ভালো, আমি কোনো কোকোপিট ওই জন্য ইউজ করিনি, আর আমি অর্ডার করিনি। আমি ভাবছিলাম যে কোকোপিটটা অর্ডার করব, তারপরে ভাবলাম যে না, দেখি বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে যদি হয়ে যায় গাছটা ভালোভাবে, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আমি টবে ফার্স্ট আমি স্থলপদ্মের ডাল থেকে করছি গাছ। এর আগে আমি কখনো স্থলপদ্মের মানে গাছ করিনি ডাল থেকে। আমার মা নিয়ে এসেছিল, সে ডাল না, গাছ নিয়ে এসেছিল একটা, কিনে এনেছিল নার্সারি থেকে। আমাদের বাগানে আছে, সেটা অনেকটা বড় হয়েছে, খুব বেশি লম্বা হয়নি, বাট ভালোই। সারাদিন পর যখন এই বিকেলবেলা গাছ লাগাতে বসি, গাছের পরিচর্যা করি, মাটি তৈরি করি, এত ভালো লাগে, এত রিফ্রেশিং লাগে। যারা করো তাহলে তোমরা রিলেট করতে পারবে এই বিষয়টার সাথে। কি ভালো লাগে না? বিকেলে হাওয়া কি সুন্দর, কোনো রোদ নেই, আমার খুব ভালো লাগে। এই সময়টাতে কাজ করতে আমার ভালো লাগে। আসলে টবে গাছ লাগানোর কোনো অভিজ্ঞতা আমার ছিল না। বাগানেই লাগানো হয় তো সব কিছু। আমার মা অনেক গাঁদা ফুলের চারা নিয়ে এসেছে, বাগানে লাগিয়ে দিয়েছে। তো আমাদের টবে সেভাবে লাগানো হয় না। ভাগ্য ভালো যে এই টবগুলো ছিল, আরও অনেকগুলো আছে আমাদের বাগানে, প্রচুর আছে, তাও হবে তোমার 20টা মতন টব। আর এগুলো কিন্তু সব তোমার হচ্ছে 12 ইঞ্চির টব, একটাও 9 ইঞ্চির টব নয়, সব 12 ইঞ্চির টব, বড় বড় টব, 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম টব আমাদের বাগানে। ছোট টব নেই।
কি দেখো আমার মিডিয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি খালি ডালগুলোকে লাগিয়ে দেবো। আমি একসাথে দুটো ডালই লাগিয়ে দিচ্ছি, একটু গ্যাপ রেখে, কারণ আমি না আমাদের ছাদে বেশি টব নিয়ে আসতে পারিনি। আমাদের বাগান থেকে টবগুলো কি মানে ভারী ভারী, তো ওই জন্য আমি নিয়ে আসতে পারিনি। এত দূরে ওঠানো পসিবল ছিল না, আর বাড়িতে কে ওঠাবে বারবার এনে। 20টা টব, মানে ভাবতে পারছো 20টা টব মানে কতবার আমাকে উঠতে হবে ছাদের মধ্যে, আর সেই বাগান থেকে এত ভারী ভারী টব। সেই জন্য আমি কটা নিয়ে এসেছি, 1 2 3 4 4টে নিয়ে এসেছি, 5টা টব আমি নিয়ে এসেছি। ওই 5টা টব নিয়ে আসতেই আমার জীবন কাহিল অবস্থা হয়ে গেছিল। ইস ভগবান, প্লিজ যেন হয়ে যায়। আমার না যে কোনো বীজ মাটিতে ছড়িয়ে দেওয়ার পরে, সেটা সবজির হোক বা ফুলের হোক বা ফলের হোক, আমি সবসময় ভগবানের কাছে প্রে করি সেই বীজ থেকে বা সেই ডাল থেকে যেন খুব সুন্দরভাবে গাছটা হয়, একটা হেলদি গাছ, সেখানে যেন ফল ফুল এগুলোতে যেন ভরে ওঠে। আমি সবসময় প্রে করি ভগবানের কাছে, প্রকৃতি মায়ের কাছে। নিজের পরিচর্যা তো আছেই, তাও আমি প্রে করি ভীষণ। আমার খুব টেনশন হয় তারপরে, মানে করলাম কাজটা ঠিক হবে কি না এটা নিয়ে। ব্যাস হয়ে গেল আমার লাগিয়ে দেয়া। এরপর কিন্তু আমি আর কিচ্ছু করব না, আমি কিন্তু এইবার স্রেফ জল দিয়ে দেব। ভালো করে, কি সুন্দর হাওয়া চারিদিকে। এই জন্য যত আমি মানে গাছ লাগানো বলো, গাছের পরিচর্যা, এগুলো সব আমি বিকেলে করি। সকালবেলা অবশ্যই গাছে জল দিতে আসি ছাদে। প্লেন জল নিয়েছি, এই জলটাই আমি এখন গাছের গোড়াতে দিয়ে দেব, টবে দিয়ে দেব। এখনো গাছ হয়নি, গাছ হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। প্রথম জলটা আমি ভাসিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এখন দেখা যাক ডালগুলো থেকে ঠিকমতো রুট বের হচ্ছে কিনা। রুট বের হলে, নতুন কচি পাতা বের হলে তোমাদের সবাইকে আমি আপডেট দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, আর শুভ সন্ধ্যা।